জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মা আর মঙ্গলা মা মিলে এত ভক্তের উপকার করছে, আর এত ভক্ত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। মাকে আমি শুধু এইটুকুই প্রার্থনা করি যেন মা আমাকে খুব তাড়াতাড়ি ডাকে, আমি যেন মায়ের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি, আর মা যেন আমাকেও আশীর্বাদ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাদের কৃষ্ণকালী মা সবার কাছে যে কিছু না কিছু স্বপ্নে বলছে এটা দে, শাড়ি দে, ফ্রক, আঙুল দেখিয়ে এসছে এক ভক্তকে যে ফ্রক চাই। তো মাকে আমি বলছি, মা তুমি আমার স্বপ্নে এসে তুমিও কিছু চাও, মা তুমি আমার স্বপ্নে এসো। আমাদের কৃষ্ণকালী মা, আমাদের মঙ্গলা মা এই কলিযুগে এসে ভক্তদের এত উপকার করবে, আর ভক্তরা এত উপকার পাবে কখনোই আমরা ভাবতে পারিনি যে আমরাও কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে আমাদের মধ্যে পাবো। একবার আপনারা সবাই ভিড়টা দেখুন, মাকে পুরো ঘিরে ধরেছে ভক্তরা, এত ভক্ত হয়েছে মাকে পুরো ঘিরে ধরছে। মাকে সবাই কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মাকে জড়িয়ে ধরার জন্য ভক্তরা পুরো পাগল হয়ে থাকে। দেখুন, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমাদের কৃষ্ণকালী মা। জয় মা। লাইনে চলে যাও, লাইনে চলে যাও। ডালাটা ধর মা, একটা ডালা আমি যাবো না, আপনারা যাবেন, তারপর আমি আমি নিয়ে যাবো, কেউ পায় না। মা এবার প্রথম এলাম, ত্রিপুরা থেকে আসছো তুমি মা? ত্রিপুরা আগরতলা? কারণ অনেক ভক্ত দেখি মা। আর তুমি কোথা থেকে আসছো? আমি হুগলি থেকে। মা কটা থেকে লাইন দিয়েছো? 9টা 3 না 3টে 9 থেকে আমি আছি। রাত 3টে 9 থেকে 4টার সময় এখানে। তুমি ভোর 4টার সময়? হ্যাঁ, তাই না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? আমি জবার মালা পরে আছি, আমার ফোনটা শোনা যায়, জবার মালা পরে আছেন, ওইটাই আমি দেখে আমি চলে এসেছি। বলো মা। হ্যাঁ, আমি যখন মারে ডাকি তখন আমি দেখলাম যে সবাই মারে কিছু না কিছু প্রমাণ পায়, আমি তো পাইনি। তখন বলছে মা তুমি আমার একটু দেখা দাও। তো 2 দিন কি হয়েছে, আমার বাড়ির ভিতরে একদম ফুলের সেন্টে পুরা 2 ঘন্টা, এত সেন্ট মানে পবিত্র সেন্ট 2 ঘন্টা ছিল। তারপর একদিন আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই, আমার সাথে সাথে যখন মা যা, মানে আমি নুপুরের শব্দ পাই, আমার পিছনে কি আছে দেখি কিচ্ছু দেখি না, কিন্তু আবার সবাই সেন্ট মানে এত ভালো লাগতেছে, আমার পিছে পিছে মা আসতেছে। মায়ের জন্য কি নিয়ে এসছো মা? মার জন্য কাপড় আনছি আর দক্ষিণা দেব, আর আমি ঘর থেকে ওই ফটোটা বাঁধাইছি। ঘর থেকে সুন্দর একটা ফটো বাঁধিয়েছে মাকে। মা ত্রিপুরা থেকে আসছে, কি সাইডে আসনো? আচ্ছা মা, আমি আসনের মধ্যে একটা ছবি বাঁধে পুজো করি, কিন্তু ওইখানে আমি একটা ছবি বাঁধিয়েছি, কিন্তু ওইখানে আপনি আর মা দুজনেই আছেন। কই ওইটা আসন থেকে লাগছে না, একজন কইছে তো লাগতে হয় না, এটা ভালো না বলে আমি তো জানি না, তো আরেকটা ছবি নিয়ে আইছি। মায়ের ফটোতে তুমি ফটো বাঁধিয়েছো? হ্যাঁ হ্যাঁ, যে মায়ের ফটো জায়গায় আমার মুখটা চলে এসেছে। হ্যাঁ, না মাও আছে আপনিও আছেন, দুজনে রয়েছে ফটোটার মধ্যে। আপনি চলে এসেছে? হ্যাঁ, নিজে নিজে এসেছে। এরকম অনেক ভক্ত বলেছে। তাই মায়ের জন্য দেখো 2টো শাড়ি নিয়ে এসছে, খুব সুন্দর। মা ত্রিপুরা থেকে আসছে। গোপাল জামাটা নাও শোনা, তুমি রাখো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মা আমি একদম যখন আমি বলবো তখনই, কেউ বলি না, শুনতে পাই না। উপকার হয়েছে কারণ
আমি পেয়েছি, আমি একদম ভার ঘোরাতে পারছিলাম না। আমি বারবার বলছি সমস্যা কথা কি এখন বলো না, মাকে পুজো করে তখন বলো। ঠিক আছে মা, কোথা থেকে আসছো বললে? তুলসীবাড়িয়া থেকে, ফুলগাছিয়া তুলসীবাড়িয়া। কি হয়েছিল? ঘাড়ে ঘাটা যন্ত্রণা হচ্ছে, আমার পন্ডালাইসিস আছে মা, হাত যন্ত্রণা হয় মা, যখন তখন আমি ঘর ঘোরাতে পারিনি, হাতটা যন্ত্রণা। কত মাস? হ্যাঁ মা, ইউটিউব দেখে আমি আসছি। শুধু নাম যা পড়ি উপকার। হ্যাঁ, আমার নাম জপ করে উপকার করেছি, আমি দুবার করে। আমি তোমাকে দেখছি মালা কে নিচ্ছে মালা যাচ্ছ তোমার পিছনে আমি যাচ্ছি। আগে যাও না, আগে যাও না, আগে যাও না, আগে যাও না। মা আমি তোমাকে দেখেছি তোমার পিছনে আমি যাচ্ছি আমি এখানে দুবার আসলাম মা এবার বলে দুবার আসলাম ওই বাড়িতে আসছি না ওই বাড়িতে আসছি আমি তো মা আপনার কাছে আমি এই প্রথমবার এসেছি এই মা দেখো সুন্দর একটা আসন। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে এসেছি, এটা মা শিলিগুড়ি থেকে আসছে। মা পরমান্ন দেওয়ার জন্য একটা বাড়তি সুন্দর আর একটা আসন নিয়ে এসছে মায়ের জন্য, বসে পূজা দিবা। পুজো দেওয়ার জন্য। মা সুন্দর একটা বাড়তি আসন নিয়ে এসছে। দেখো মা, মা শিলিগুড়ি থেকে আসছে। আমি সবাই আমি অনেকবার পেয়েছি। হ্যাঁ অনেকবার তো এসেছি। আমার প্রচন্ড ব্যথা প্রচন্ড ছিল, ব্যথা একদম চলে গেছে। হঠাৎ মঙ্গলবার দিনকে ঘাটটা পুরো লক হয়ে গেছিল, দিয়ে ওকে বললাম যে প্রণাম করবে না, প্রণাম করো না, জড়িয়ে ধরো না, দেরি হয়ে একবার সবাই চুপ করো না, আপনারা চুপ করুন। প্রণাম করতে না করছি। কি উপকার হয়েছে বলো? কাজকর্ম হচ্ছে, আমার সব কিছু হচ্ছে না। আমি আগে এসেছি, কাজ গেলাম, আমার সামনে বউ এসেছিল, মেয়ে এসেছিল, মেয়ে পড়াশোনা ভালো হচ্ছে, বড় ক্লাসে করছে, আমি দুবার আমি এই নিয়ে দুবার হচ্ছে। অনেক উপকার পেয়েছে, যে বাধা কাজ ছিল ভালো, মেয়ে পড়াশোনা ভালো হচ্ছে, তোমারও কাজগুলো ঠিক উঠে গেছে। কিছু থেকে দিয়েছে দুবার জব করছি, মেয়ে আমার বউ সবাই উপকার হয়েছে। কি উপকার হয়েছে? বাবা তুমি সরল কাছ থেকে সব ভিডিও হচ্ছে পরে মা এবারে সব পা ধরবো দেখি যদি মুখে না শুনি। কাঁটা ফুটছিল কাঁটা বড় হয়েছে আমার মায়ের পায়ে কাঁটা ফুটেছিল আপনার নাম না দেখে দেখি আচ্ছা আমার মাকে বলছি মা জোর বল, শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে বল। করো মায়ের নাম মঙ্গলা মায়ের নাম করে কাঁটা বেরিয়ে গেছে, সত্যি সত্যি কাঁটা বেরিয়ে গেছে। এখানে ডাক্তার বলেছিলেন যে 15,000 টাকা 14,000 টাকা লাগবে। সেখানে বেটা ক্যামেরাটা আবার খারাপ আছে, ফোন মনে হয়। সেখানে আমার মা নাম জপ করে কাঁটা বেরিয়ে গেছে, এত বড় বড় দুটো কাঁটা বেরিয়ে গেছে। আপনার নাম জপ করে আমি দিই নাম জপ করে ওই দেখাও পায়ে দেখাও, ওই যে হাজি ওই যে পাটা দেখো, চিহ্ন হয়ে গেছে। যেখানে দুটো কাঁটা ফুটেছিল কোনো মতে বেরোচ্ছিল না, ডাক্তারে বলেছিল অপারেশন করতে 15,000 টাকাও নেবো। এটা কে হয়? তোমার মেয়ে। তুমি বলেছো নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, নাম জপ করে কাঁটা বেরিয়ে গেল, দুটো কাঁটা বেরিয়ে গেছে। কোথা থেকে আসছো মা? অনেকদিন মেদিনীপুর বেলনা থানা যে ঠাকুরটা থেকে এসেছে। মা সারা দেয়? হ্যাঁ মা সারা দেয়। এটা কি কলেজে পড়ে, সে বলছে মা আমার প্রথম আসছো? না সাপ্লি ঝগড়া করবি না, নাম্বার খুব ভালো। আমি যেন পালিয়ে যাবো দেখবি ঝগড়া করবি তা। আমরা একদম ঝগড়া দিতে পারি না, জানিস তো, মিশে থাকবি তা নয়, ঝগড়া অশান্তি সব জায়গায়। ও মা এই মেয়েটাকে নিয়ে এসেছি মা। হ্যাঁ খুব ভালো করেছি। উপকার হয়েছে? আমি প্রথম এসেছি মা, আমি দেখবো ভিতরে আসবে না, ভিতরে আসবে না, ভিতরে আসবে না। না আমার অনেক সমস্যা, চলো বে শুনবো, পুজো করে শুনবো। এ মা বাবা উপকার পেয়েছে, শোনো না, আস্তে আস্তে একে একে শুনবো, যার যার উপকার একে একে
শুনবো বলো কি উপকার হয়েছে বলো মা। কৃষ্ণ কালী মা বাচ্চাটাকে আমার কাছে দেখা দিয়েছিল, দিয়ে আমাকে দোকানে নিয়েছে, নিজে আঙুল দেখে বলছে জামা। বাহ 7 দিন এখানে চেয়ে আসে। বাহ পূর্ব কথা। কোথা থেকে আসছো মা? শিখে এসেছিলে? একবার এসেছিল এপ্রিল মাসে ওই বাড়িতে। উপকার হয়েছে? আমি আমার অনেক রোগ ছিল, হাত যন্ত্রণা হতো, ঘুমাতে পারতাম না, হাঁটুর যন্ত্রণা হতো, পা নিচে নামাতে পারতাম না, নাম জপ করে সব। আর তারপরে আরেকবার হচ্ছে সেখানে মন্দিরে এসেছিলাম, তখন তুমি সব আমাকে বলছো যে দুর্গার যে খণ্ডগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটা মন্দির তো রয়েছে, আমি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, যারা যারা পেয়েছে তারা হচ্ছে ভাগ্যবান। আমি একটা পেয়েছিলাম সব। বাহ তারও মিরাকেল পেয়েছে মা। যেখানে অনেক শরীরে অনেক রোগ ছিল, মায়ের কাছে একবারই এসেছিল, ত্রিশূলটাকে দিয়েছিলাম। আমি তখন কিছু ভয় তোমাকে তো কিছু বলতে পারিনি, পুজো দিয়ে চলে গেলাম, আমি কিছু বলতে পারিনি। কিছু বলতে হয় না গো, তোমরা এরকম করো তো আমি বারবার ভিডিও এক কথা বলি, তোমরা হাজার সমস্যা কেন বলো গো? কিচ্ছু বলতে হয় না মায়ের কাছে, মা অন্তর্যামী সব জানে। আমি 300 টাকা তাতেই কাজ হয়ে যায়। দেখো মা একটা সুন্দর ফ্রক চেয়ে এসছে, একবার ধর বেটা। আঙ্গুল দিয়ে আবার দেখিয়েছে এটা। আঙুল দিয়ে দেখিয়ে এসছে। বাহ খুব সুন্দর, কি সুন্দর জামাটা। কিন্তু কি করে পড়াও বলো তোমার? এইদিকে কেটে নিতে হবে। মাথা গলিয়ে পড়ানো যাবে না? চেন থাকলেও মনে হচ্ছে দেখছি দেখছি মাথা গলি যদি পড়ানো যায়। মা যখন চেয়েছে তার পড়বেও সে। মা এই কালারই পছন্দ করে। মা নিজে চেয়ে এসছে। থাক মা, প্রণাম করবি না তুই করলে সবাই করবে মা। মায়ের মা এই মা বলেছে চলো মিরাকেল হয়েছে, মায়ের মুখে শোনা যাক। ওকে প্রণাম করো না গো। কোথা থেকে আসছো মা? বলরাম বাটি থেকে। বলরাম বাটি থেকে আসছো? প্রথম আসছো? আগে এসেছিলে? পেটে খুব যন্ত্রণা হতো? আমরা প্রথম ভালো হয়ে গেছে, 300 টাকাই দিয়েছিলাম। আর কোনো ভক্ত? সবার কাছে উপকার হয়েছে? আমি প্রথম এসেছি মা। বেশ উপকার হয়েছে? উপকার হয়েছে? প্রথম এসেছি, চোখে আমার একটা ইঞ্জেকশন হয়েছিল 1200 টাকা, আবার হবে বলেছে। আমি বলি মায়ের কাছে যাই, মা ভালো করে দিবে। সুগার থেকে ইঞ্জেকশন থেকে। কোথা থেকে আসছো মা? আমি আসছি বাগনান থেকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? তোমাকে দেখা খুব ইচ্ছা ছিল, মনে খুব ইচ্ছা ছিল। প্রণাম করবেন না মা, প্রণাম প্রণাম করো না। কিন্তু স্বামী ছেলে ঠিক আছে মা। কোথা থেকে আসছো মা? বৌদ্ধবাটি থেকে। বৌদ্ধবাটি থেকে এসছে, শুধু নাম জপ করে মনে শান্তি ফিরে এসছে। এতটাই শক্তি নাম জপ। প্রথমে এই প্রথমে ঠিক আছে এটা দেখবো, সবাইকে দেখবো। কত সব যা বাস্তা মা উপকার হয়েছে? প্রথম এসছে তোমার কাছে, প্রথম এসছে তোমার খুব ভক্ত আমার মিনি। ঠিক আছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমরা প্রথম এলাম। উপকার হয়েছে? এখন সমস্ত কথা কেউ বলো না। এখন 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 আমি সমস্ত কথা শুনবো, মন্দিরে পুজো করি শুনবো। একটু এগিয়ে এটা আমার হাত ব্যথা ছিল, মানে কোনো রান্না করতেও পারতাম না, কিছুই না। আমি মায়ের নাম জপ করতে করতে আমার হাত ব্যথা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? একদিন আমার হাজবেন্ডের জ্বর এসেছিল, আমি নাম জপ করার পরে দেখছি 100-র উপরে জ্বর ছিল, 97 পয়েন্ট চলে এলো শুধু নাম জপ করে। নাম জপ করে। কোথা থেকে আসছো বলে মা? কলকাতা থেকে। মা হাত তুলতে পারতো না, খুন্তি নাড়াতে পারতো না, শুধু নাম প্রথম আসছো? শুধু ঘরে বসে নাম জপ করি উপকার, হাত তুলতে পারছো, রান্না করতে পারছো। খুব অসুস্থ। আমার ওই লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু জন্ডিসটা এখন ভালো হচ্ছে, 2 বছর হলো আমি প্রথমে আসছি, যাতে ভালো হয়েছে এটা এখন। তুমি বুঝতে পারছো মা চলন্ত, যদি আমার হাত ভালো করতে পারে ঘরে বসে, বাবা যদি জ্বর নামতো, শুধু নাম জপ করে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? না না, প্রথমবার আমার সাথে এসেছে, দেখতে পাই না। ওই যে চোখের জন্য উনি আগে নিয়ে যাবে, ঠিক আছে। আর উপকার হয়েছে? ঠিক আছে, দাঁড়া নিয়ে এসছে ছেলে, ভালো হয়েছে। ঠিক আছে মা, কেউ প্রণাম করো না, আমি জোড়াত করছি। কেউ প্রণাম করো না দাদা ভাই, হাত জোর করছি। কেউ কেউ প্রণাম করো না আমাকে, আমি জোড়াত করছি। কেউ প্রণাম করো না। প্রণাম করো। এবার তুমি সামনে আসো, মাকে প্রণাম করো, তাহলেই হবে। চালিটা দাও মা। চরম মায়ের দাঁড়াও মা, প্রণাম করো না। প্রণাম করো মা, তো হাত মায়ের চরম মিরাকেল হয়েছে। এগিয়ে বেটা। চোখ লাল হয়ে থাকতো, সবসময় ভালো হতো না। মেয়ে মায়ের কাছে এসেছিলাম, এবার 2বার আসা হচ্ছে। মা ভালো রেখেছে। কোথা থেকে আসছো মা? মুর্শিদাবাদ থেকে। কি বলে তুমি? মা চলন্ত, মা ভালো, মা আছে, মা জানতো। মা আছে, মা জ্যান্ত, মা চলন্ত। আমার এই কালারটা তুমি মাথায় দেবেন মা।
আমার ওই কি উপকার হয়েছে জানো বাচ্চাটা? হ্যাঁ, চোখ লাল বাচ্চাটা হয়ে চরম মিরাকেল হয়েছে। হ্যাঁ মাই করে দিয়েছিল চোখ লাল হয়েছিল, হাত দিয়ে অনেক বছরে সে রোগ ভালো হচ্ছিল না। মায়ের কাছে কবে এসেছিলে মা? এই গত মাসে এসেছিল, তার মধ্যে এক চোখ মাস সময় দিয়েছিলেন। ভালো ওকে তো আমি ত্রিশূল ছোঁয়াইনি, না, শুধু হাতটা এরকম করে দিয়েছিলাম। হ্যাঁ চোখ ভালো হয়ে গেছে? কি রে বেটা? মা চলেন তো? হ্যাঁ মা কোথা থেকে আসতে বলে মা? মুর্শিদাবাদ থেকে। তাই জন্য মা এটা ডালা করে পুজো দিয়ে এসছো। জয় কৃষ্ণ কালী মায়ের জয় কৃষ্ণ মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আর কোনো নতুন এসছি আমরা, সবাইকে শুনবো, পুজোটা করি সবার জন্য আমি শুনবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? হ্যাঁ উপকার হয়েছে। হ্যাঁ মা আমাদের আমরা সবাই। আমি তোমার নাম করে করে আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে, হয়ে গেছে মা। যেটা মেয়েদের শারীরিক সমস্যা হয় সেটা অনেকভাবে কষ্ট হচ্ছিল না, যাই হোক মায়ের নাম জপ করি চলেন তো মার কথা শোনে একদম মা চলে মা মা করো সবার কথা শুনবো। এই মাকে তাই শাড়ি মানসিক করেছে, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, আটার ভিতরে আছে। বেশ মালা রাখো। উপকার হয়েছে মা? হ্যাঁ উপকার হয়েছে। আমি একবার পাচ্ছিলাম না, একবার বমি করতে করতে সারা গহন মায়ের নাম জপ করতে করতে এসেছি। মায়ের নাম পেয়ে আমি উপকার পেয়েছি, আবার মায়ের ছেলে এসেছি। আমি মায়ের জন্য উপকার পাই। মা জয়ন্ত, মা চলন্ত, মা সত্যিকারই প্রকৃতি ভালো পায়। কোথা থেকে আসছে মা? মুর্শিদাবাদ থেকে আসছে। চলো 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 চলো। মন্দিরে শুনছি মা, শুনছি সবার কথা শুনবো, মন্দিরে শুনবো, ঠিক আছে তো? আর কোনো ভক্তি উপকার পেয়েছো মা? এটা এগিয়ে আয়। পা ভারী হয়ে থাকতো তো কটকট করতো, মায়ের জপ করতে করে এখন ঠিক আছে, একদম হালকা একদম। কোথা থেকে আসছো মা? আমি মা সুভাষ গ্রাম থেকে। আগে এসেছিলে? না এই প্রথম। নাম জপ করে? হ্যাঁ শুধু যে নাম মা জপ। ঘরের ভিতরে কটকট করতো, যন্ত্রণা, বসতে উঠতে পারতে না, শুধু নাম জপ করতো। হ্যাঁ খুব ভালো উপকার। আর কোনো ভক্ত? আর দেখছি সামনে মা এমনি সাপ দাঁড়িয়ে। মা তোমার উপকার হয়েছে? সমস্যার কথা শুনবো, ওদের ডেকে নিয়ে এসছি আমি সব। উপকার হয়েছে? তোমার নিজের অনেকটা ভালো বুঝতে পারছো? ভালো বুঝতে পারছি, কিন্তু ওই যে পায়ে একটা ঘা মতো হয়েছে, ওইটাই নরম করতে বেট লাগাতে বলছিলাম, লাগাচ্ছ? লাগাতে থাকো, একদম লাগাবে। আর কোনো ভক্ত? উপকার হয়েছে মা? আমি যাচ্ছি, সবার কথা শুনবো মা। সমস্যার কথা মন্দিরে ত্রিশূল লাগাবো, যখন যার যার সমস্যা, যখন আমি কপালে ত্রিশূল চালাবো, মনে মনে বলবে যে মা তুমি এটা আমার সমস্যার সমাধান। আমার এই মেয়ের ডাক্তার দেখাতে বললো কিচ্ছু নেই, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, পুরো মিরাকেল হয়ে যায়। পুরো 1.5 মাস পাকা ব্লাড ভাঙছে। সেই মেয়ে আজকে এই তোমার কাছে এসছে মা। তাই আজকে রিপোর্ট দেখাতে ডাক্তারবাবু বললো পুরো চেঞ্জ, কিচ্ছু নেই আর 4 দিনে ব্লাড। দেখো মা মেয়ে দুজনাই কেমন কাঁদছে, দেখো মা মেয়ে দুজনাই কেমন কাঁদছে, দেখো। কোথা থেকে আসছো মা?
ফলতা থেকে মা, ডায়মন্ড রোড ফলতা। যেখানে 3 মাস পিরিয়ড ভাঙছিল একদম পুরো। পুরো টানা পাকা 1.5 মাস ভোট ব্লাড ভাঙছে, বলছে বিয়ের ঘরে টিউমার, শরীর যন্ত্রণা। সেখানে শুধু মায়ের নাম জপ করে দিদি বললো তুমি খালি মায়ের নাম জপ করো না, নাম জপ করতেই আমার মেয়ের 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট চেঞ্জ গেলাম, যে ডাক্তার বললো কোনো কিচ্ছু নেই, তোমার মেয়ের টিউমার নেই, কিচ্ছু নেই। কথা শুনে মা একদম একটা কথা শুনে মা, ওই জন্য তো এসছি অতদূর। কে জানিস সবসময় যে ওরা করতে খেপার মতো কথা বলি সব। এ সোনা মা, এ গুড়গুড়ি মা, খাবি খা তো, এটাই তোমার কথা। ভাবের কথা, মায়ের সাথে কথা তো আমার হয়, মায়ের সাথে কথা বলছে মা, মানে বলবে ছাড়বে মানে বলতে হবে ওকে যে একজন কথা বলছে, আমি একটু রেস্ট করি তারপরে বলবো। শোনে না এক একটা ভক্ত। কালকে 5:30 বাজছে, বলছে মা আমি খাইনি, আমি একটু সেবা করি। ও ত্রিশূল ছেয়েও দাঁড়িয়ে আছে, আমি তাকে বলবো, পুরো বসে গেলাম যে বলবি তো 1 ঘন্টা ধরে বল, শুনি দরকার নেই। এক একটা ভক্ত আছে মা, যদি আমার লাখ লাখ ভক্ত যদি সন্তান সত্যি আমার কথা চিন্তা করেন যে সত্যি মায়ের কষ্ট হয়, আমি জানি কোনো সন্তান দুষ্টুমিও করে, আবার কোন সন্তান শান্ত হয়, সে তো মায়েরই সন্তান, ঠিক করার দায়িত্ব তো মায়েরই। তাই দেখবে তারা যতই কিছু করে, আমি যদি একটা মানে বকে দিই না, সবাই কিন্তু চুপ হয়ে যায়, বোঝেন। সমস্যা কথা তো বলবে, মায়ের কিছু আধ্যাত্মিক কথা তো শুনো। আমি বললে মা, আমি ঘরে উপকার হয়েছে বল, আবার শোন। মা 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 1 ঘন্টা ধরে কানে হেজিয়ে খেলে বলতে শুনিয়া থেকে ক্যামেরাটা ধর, কি উপকার হয়েছে বলো। যন্ত্রণায় হ্যাঁ করছিল, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু হয় না। নাম জব করতে আমার মায়ের ভালো আছে এখন যন্ত্রণায়। কোথা থেকে আসছে মা? ওই ফলতা থেকে ডায়মন্ড। মা তুমি নিয়ে এসছো? শুধু নাম জপ করে যন্ত্রণা গায়ে বলবে, শুনি ওই আমি বলেছি যে আমি যাকে সব জায়গায় নাম ছড়াই, সব জায়গায়, সব এটাও একদম, এটাও চরম কাজ। কিভাবে ভক্ত ছড়াই? তুমি কজনকে নিয়ে এসছো আজকে? আমি ওই 7জনকে নিয়ে এসেছি। এইভাবে তো ছড়িয়েছে 12 জন 14 জন করে। যা হোক বলি, দেখো মাকে আমি হয়তো কথা সত্যি করি, আমি সুন্দর গুছিয়ে বলতে পারি না। মাকে আমি যেমন তেমন করে ডাকি, যেমন তেমন পুজো করি মাকে। মায়ের সাথে আমার কেমন কথা হয়, তা মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মা চলন্ত। আপনি তো আমাদের মা। আপনার মধ্যে দিয়ে তো মা আসছে, তাই না? আচ্ছা মা, এই যে কি বলবে মা, আমি জানি গো মা। আমি একটু তোমার চরণটা থাক মা, প্রণাম করো না মা আমাকে, মাকে প্রণাম করো, থাক মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? বলছি মা, আমি এই শাশুড়ি মায়ের কাছে আমার পয়লা মেয়ে, তো আমি এই রিসেন্ট 1 মাস ধরে মানে প্রচণ্ড হাতে যন্ত্রণা, মানে আমার অস্টিওআর্থ্রাইটিস আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের সমস্যা আছে। তো আমি এই ডান হাতটা, আমার একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল, এই ডান হাতটা আমি তুলতে পারছিলাম না, রান্না করতে গেলে খালি শিরা টান ধরছিল, কাছাকাছি করতে গেলেও শিরা টান ধরছিল। আর তো আমি রান্না এই কৃষ্ণপুর মায়ের আমি যখন আমি ইনস্টাগ্রামে দেখি, তখন আমার বিশ্বাস হয়ে যায় যে আমি বিশ্বাসের জন্য মাকে ডাকি, বাড়ি থেকেই ডাকি। যেহেতু আমি আসতে পারবো না, প্রথমে ভেবেছি আমার তো যাওয়া সম্ভব না, আমি অনেকবার লিখেছিও যে আমি কি করে যাবো, মা আমাকে ঠিকানাটা বলো। তা আমি যাই হোক মায়ের নাম করেছি বাড়িতে, আমার যা যা ব্যথা ছিল, এই হাতের ব্যথাটা টোটালি আমার চলে গেছে। আর বাড়িতে আমার প্রচন্ড সমস্যা, মেয়ে আর ছেলে একদম। আমি কাস্তাপাড়া জোড়া মন্দির আগে এসেছিলে? না, আমি কোনোদিন আসি। ঘরে বসে নাম জপ করে যে হাতে অ্যাক্সিডেন্ট, নার্ভের সমস্যা, হাতটা পুরো একদম। হ্যাঁ, এটা আমার হঠাৎ করে 2 সপ্তাহ ধরে হচ্ছিল, 2 সপ্তাহ ধরে এই যন্ত্রণাটা হচ্ছিল। কিন্তু মা, আমি এখন আজকে যেটা এসেছি সেটা হচ্ছে আমি একদম মানে অসহায়। বাবা তুমি উপকার পেয়েছো? সামনেটা ফাঁকা করুন না, সামনেটা ফাঁকা করুন। আমার মালাটা আপনি নেবেন না? মা এইটুকু জানবে ভক্তদের, মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না, খালি হাতে এলে ভরা হাতে যাবেন। যত ভক্ত আসেন আপনারা, এত যে ভক্ত হয় দেখবেন কিছু না কিছু মায়ের কাছে পাবেনই। মা কোনোদিন কাউকে নিরাশ করেনি। হয়তো এক আশা নিয়ে এসছেন, সেটা পেলেন না, কিন্তু অন্য দিক থেকে হলেও পাবেন, সেটা আপনি নাও জানতে পারেন, কিন্তু পাবেন। ওই যে সবাই কপালে ত্রিশূলিতে আসেন না, ওটার জন্যই এসছি সবাই। কিছু না কিছু আপনি কিন্তু একটা সঞ্চিত রাখলেন, পেলেন, জীবনে পাবেনই। তাই মা চলন্ত, মা একদম গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিল মা। কৃষ্ণকালী মা, আমি ইউটিউবে আমি আসতে চাইনি, আমি কোনো সময় আমি আসতে চাইনি, আমি নিজেই গোপন থাকতে চেয়েছিলাম। তা মা যখন আমি 20টা 22টা বছর ধরে মাকে যখন পুজো করি, যখন মা
নাম নিলেন নিজের। যখন আমি পিকচারে পুজো করেছি তখন কিন্তু মা বলেনি আমার নাম কৃষ্ণকালী রাখতে হবে। আমরা জানি মা সিদ্ধেশ্বরী পিকচারে বাবা বাড়িতে ছোটোবেলায় বই আমার বই বেরিয়েছে, সবাই দেখেছেন। বইও এক লেখক, বইও লেখা হয়ে গেছে, মায়ের বই বেরিয়ে গেছে। অনেকে জানতে চান মাকে কীভাবে পেলেন, মা কীভাবে পুজো করতেন, মা কেমন ছিল ছোটোবেলায়, আপনি কেমন ছিলেন। তা আমি সত্যি করে আমি আজকে ইউটিউবে 6 মাস ভিডিও ছেড়েছি বলে 6 মাস মাকে পাইনি, 22টা বছর মাকে আমি কিন্তু পুজো করেছি। মায়ের আমি অমাবস্যা সংসারের সমস্ত কিছু কাজ ছেড়েও মায়ের কাছে আমি বসতাম পিকচারে। মাকে তুমি যেখানেই যেমন পুজো করবে না কেন, একটা পাথরকে নারায়ণ রূপে পুজো করলেও কিন্তু সাড়া দেবে। তাই পিকচার কি মূর্তি তুমি না, তাই মা পিকচারের মধ্যে মা সিদ্ধেশ্বরী রেখেছিলাম। মাকে যখন 22 বছর আমি পুজো করি তখন মা মূর্তি আনতে বলেন, মূর্তি আনি। মা হাইটটাও বলে দেন, আমার শরীরের হাইট বলে দেয়। আমি তাও বলি, আমার অনেকে আমি জানি না আমার নাভিকুণ্ড পর্যন্ত আমার মা হাইট চেয়েছিলেন। তা আমি এটাও শুনছি গুরুজনদের কাছে নাভিকুণ্ড কিন্তু একটা অলৌকিক আছে নাকি বলে। যাই হোক, এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয়, আমার জন্মান্তরে হয়তো পুণ্যের ফল। তাই মা ততটাই হাইট করে মাকে আনা হয়েছে। সেই জন্যই দেখবেন গোটা পৃথিবীর মানুষ কিন্তু বলেন যে মাকে বাচ্চা রূপে দেখি, কারণ মা তো বাচ্চা রূপে এসেছেন। তাই মায়ের যখন নাম দেবো বলি সিদ্ধেশ্বরী, তখন মা আমাকে বলে আমার নাম হবে কৃষ্ণকালী। আমি বলছি কৃষ্ণকালী আমার নাম হয়? আমার স্বামীকে বলছে, মা কেন বললো কৃষ্ণকালী নাম? কিন্তু ব্যাপারটা ও আর আমি পুরো জানতাম। যাই হোক, মাকে বলছি মা তোমার কৃষ্ণকালী নামটা কি শুধু তুমি আর আমিই জানবো, গোটা দুনিয়া কেউ জানতে পারবে না রে? তা মায়ের লীলা জানা তো সব সত্যি আছে, গোটা পৃথিবীটা গোটা ওয়ার্ল্ড জানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। সবাই নাম জপ করে একটা আলাদা রকম শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়। কিছু পাক বা নাই, সংসার একটা অশান্তি হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, জয় কৃষ্ণকালী মায়ে যায়, আলাদা রকম একটা তার শক্তি সঞ্চার কিছু তার শরীরের মধ্যে চলে আসে। তাই মা নিজে আমাকে বলেছেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। যিনি জয় বলবেন তার কিন্তু জয় হবে। তা মায়ের এইটা আমি জিনিসটা জানি। যাই হোক, মাকে 22টা বছর পুজো করেছি। আপনারা কেমন পুজো আমি জানি না, কিন্তু আমার পুজোর ধরন পুরোটাই আলাদা। কেউ যদি ভাবেন কি যে মানে উনি একটু মানে কেমন যেন, কিন্তু আমি বলছি আমার পুজোর পুরো ধরন আলাদা ছিল। আমি যেমন বাচ্চাদের যেমন আদর করে না, ও মা দেখ ডাকি না তো রান্না করছি, মা ডাকছে, কি বলবো মায়ের সাথে কি হয়। দেখ এখন ডাকি না তো রান্না করছি, ছেলে পুলেদের খেতে দেবো, ওরম করি না তো। সন্ধে যে দেরি হচ্ছে ডাকছি, সন্ধে দিবি আয়, আমি যাবো তো, তুমি একটু ওয়েট করো না। 8টা বেজে গেছে সন্ধে দিতে, 8টার সময় ফল কেটেছি, খুব খিদে পেয়েছে আমার, সারাদিন সকাল থেকে খাইনি। মা যেন আমাকে বলছে তুই খা না, তাই থালা থেকে ফল আমি নিজে আগে খেয়েছি। হয়তো অনেকে বলবেন অনাচার, এইটাই মায়ের সাথে আমার ভালোবাসা। মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিন্তু মাকে আমি ভালোবেসেছিলাম। মানে আমার পরিবারে কেউ, আমার মা যেন কেউ একজন, আমার পরিবারে কেউ বন্ধুর মতো। মাও দেখবেন বন্ধুত্ব হয়, তাই বন্ধুর মতো আমি জানি মাকে। তাই দেখো জয় কৃষ্ণকালী মায়ের যে একটা মালার জন্য তো কত কাঁদতাম, তখন দেখবে প্রথম ভিডিও দিয়েছি। মা আমাকে যেন বলছে তুই ভিডিও ছেড়ে দে না, বলছি কৃষ্ণকালী মায়ের জয়। আমি কই জানতাম মা যে আজকে 6,000 7,000 8,000 10,000 ভক্ত হবে। তাই হয়েছে, দেখো মা একটা মালার জন্য কেঁদেছিলাম, আজকে দেখবে রোজ মায়ের মালার পাহাড়। নিজে শাড়ি আমি পরিনি গো মা, একটা সামান্য 230 টাকাটা সুতি সেই লাল কাপড় দিয়ে হলুদ কাপড় মাকে পরিয়েছি পুজোর সময়। শাড়ি একটা সরু চেন এনেছিলাম সিটিগঞ্জে কিনে, আর একটা লাল টিপ। পুজোতে পরবো, ষষ্ঠীর দিন দুর্গা পুজোয় আবার সেই পুজো আসছে, আমি পরবো, আমি পরে নেবো শাড়িটা। না কি হতে পারে না, আমার মা এসছে, মানে মা যেন জল জানতে দাঁড়িয়ে আছে, মাকে পরাবো না। সেই শাড়ি কিন্তু আমি পরিনি, আমি কিন্তু পুরোনো শাড়ি পরে ষষ্ঠী পুজো দিতে গেলাম। মাকে কি আনন্দ করে শাড়ি পরালাম নপুর। তাই মাকে কিছু দিলে মা তার 4 গুণ ফিরিয়ে দেয়। আজকে দেখো মায়ের তো লীলা, আজকে শাড়ি দেখো মায়ের, নিজে শাড়ি না পরে মা দেখে নিল বাজিয়ে আমাকে, যে আমার মেয়ে আমাকে, যে আমি এলাম আমাকে কতটা কদর করে দেখবো। তবে তাই মা সবসময় সন্তানকে বড় করে দেয়, মা কখনো নিজে বড় হয় না। মা অনেকজন পায়েস খাওয়ার ভিডিওটা অনেক 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 কিছু বলেছে, তারা এসে ক্ষমাও চেয়েছে মায়ের কাছে। তাই কি হয়েছে আমি তোমাকে যদি বলি না, কেন তো মা এরকম,
কারণ বোঝার ক্ষমতা সেই জায়গাটা আসতে হবে, তবে তুমি বুঝতে পারবে মা কে। কথা তো হয় মায়ের সাথে, তাই মাকে বলি, মা তুমি জগৎ সংসারকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, শুধু একটাই মায়ের কাছে রোজ প্রার্থনা করি। একবার সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা বাংলা মায়ের জয়। কিছু না পেলেও আমি একটা কথা ভক্তদের আমি বারবার বলছি, যারা যারা প্রথম এসছেন মায়ের কাছে, ধরুন আপনারা কিছু পেলেন না, তখনই আপনারা পিছন দিকে বলবেন তো হ্যাঁ মা নেই, এটাই। তাই আমি ভক্তদের দুটো কথা বলবো, কিছু পেলেও মাকে ভালোবাসবেন, কিছু না পেলেও মাকে ভালোবাসবেন। কেউ সঙ্গে সঙ্গে ফল পায়, কেউ 5 বছর 6 বছর, কিন্তু পাবেন তো আপনি, অবশ্যই পাবেন। এই যে বারবার উচ্চারণ করছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার মনে হয় দেখো সবাই পায়, আমি কি এতটাই পাপি রে, আমি দেখি কই পাই না। তুমি বলো, হিংসা করবো না, হোক তারও আরও হোক, তার সঙ্গে আমি যেন ভক্তি ভরে তোমায় ডাকতে পারি মা গো। তাই কিছু পাওয়ার জন্যে মাকে ভালোবাসি না, নিঃস্বার্থভাবেই মাকে ভালোবাসবো। আমি পেলাম বলে ভালোবাসবো, আরে মা কি পরীক্ষা নেয় না? যে বেশি ডাকে তাকে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক। তাই মাকে সবসময় ভালোবাসো, কি পেলাম না তার হিসেব নয়, কিছু না পেলেও যদি ভালোবাসি না, তার কাছে আমি পরম সন্তান, তার কাছে আমি হচ্ছে পরম সন্তান। জয় জয় কৃষ্ণকালী মা। সবিতা ব্লগ যে চ্যানেলটা রয়েছে, দেখবেন মা আসেন, ভিডিও করেন, মানে যারাই মায়ের ভিডিও করেন আমি বলে দিই হ্যাঁ ভিডিও করা যাবে, কারণ মা চরণ ধরে থাকো, ঠিক সমস্ত সমাধান গোবিন্দই উদ্ধার করে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের। প্রণাম করো বেটা আমাকে। তুই already সামনে এসো, সামনে এসো, দাঁড়াও আমি আছি তো ভিতরে। খাটুনি মা আমার ফ্রক চেয়ে এসছে। আচ্ছা এবার এরকম করতে হবে। মা চুলটা চুল বলেছিল আজকে বেলুন করে দেবে মা, এই স্টকটা করে এইটাকে কত বছর বিয়ে হয়েছিল মা? কত বছর বয়সে বিয়ে হয়েছিল? একটা ছেলে, দাদা ছিল, ভাই আছে? ভাই আছে না? ভাই এসছে? খাটুনি মা দামাতে এসছে, বাবারা পাচ্ছি না, চাল দিয়ে খা, জানিস তো? সত্যি দামাতে এসছে। আবার দেখতে নেবো। ওইটা নেবো আমি, ওইটা। সুন্দরী লাগছে, সুন্দর নয় সুন্দরী। অন্যরকম লাগে।
স্ট্রাইক দিয়েছিল অনেক ভক্তদের। আমাকে জানো কত বাজে বাজে কমেন্ট করেছে জানো? কত বাজে বাজে বলছে মায়ের মতন তুমিও শুরু করে দাও। কারণ মঙ্গলা মা তো দারুণ সুন্দর লাগছে। লাগছে না এটা? দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো সাজাতেও পারে কিরকম সাজাতে হয়েছে দেখ। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের স্বামী চাকরি পেয়েছে মধ্যপ্রদেশে, এখন বেরিয়ে যাচ্ছে। কই তোমার মহাদেবটা কই? কই রে বেটা, আশীর্বাদ করে দি মোদি রে। আজকে চলে যাবে? লাইটের টিকিট টাকা আছে? অনেক ভালো থাকো, সুখে থাকো, খালি তুমি চলে যাবে না? তুমি যে বাবা মিসেসও যাবে? জানি সন্তানের জন্য এসছে, আমি দেখে নিচ্ছি। এটা মালাতে যাওয়া করে তোরা তো আসলে এসছিস সন্তানের জন্য এসছিস। ওই মালাটা আমার কি নেবে মা? ভালো করে দিয়ে স্বামী স্ত্রী দুজনে খাবো। মধ্যপ্রদেশ বাতাসা দিলাম, মিষ্টি মুখ করাও, একটু বাতাসা দাও। খেয়ে যাবে মা, খেয়ে বেরোবে, সেবা করবে। মালাগুলো এগিয়ে দিচ্ছ। উলুদনি দাও। দাও উলুদনি দাও। দাও দাও দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও, দাও দাও। ফুলের মালা পড়েছিল বাইরে? না না পড়েছি এখন দিস যা ফুলের মালা ওইখানে রেখেছে আলাদা করে। ওই সাদা মালাটা দিও না তো, সাদা মালাটা আমি একদিন একজনকে জিজ্ঞেস করছি, আচ্ছা ওইটার কি আছে বলতো, ওইটা কেন এরকম থাকে মায়ের কাছে বসে? এই তো তুলসী মায়ের পাশে, মায়ের ওই কেন বাহন হলো? হ্যাঁ এই কেন বসে থাকে? তখন বলছি রক্ত বীজ, রক্তটা ওই তো নিয়েছিল, যত যেত না তত আর অসুখ সৃষ্টি হতো। সেই দিনই রক্তটা ওই মাটিতে যাতে না পড়ে, মা তখন দেখছে আমার এত উপকার করেছে। জোড়াও জোড়াও একটা বড় করে দাও আগে মাই। আজকে তাড়াতাড়ি পালাবো কেন বলতো মা? আজকে শনিবার না, সবাই একে একে আসবে, সমানে বকে যাবে। তবে বলবে তোরা বল, আমি খালি শুয়ে আছি। সামনে দাঁড়িয়ে কি হয়েছে? তোমরা দাঁড়াচ্ছ কতক্ষণ থেকে? আমরা খুব
দেখে আসছি ওখানে আমাদের বাড়ি 3 দিন রাখতে আসছি। হ্যাঁ 3 দিন পরে আরতির সময় সব হবে ওখানে দাঁড়াও। এটা সামনে হ্যাঁ আমি রেখে দিচ্ছি। এইটা হাতে ধরে আরেকটা রেখেছি ওটা নেই ওটাই এই কুচুগুলো দেখো কুচুগুলো ওটা নিয়ে যাবে হ্যাঁ বলে মালা আছে নাকি মুক্ত আছে নাকি এইটাই না একটা বড় বড় ভিডিও আছে। যাই হোক এই মা যেমন আমার সোনা মা আমার চাঁদ মা আমার নন্দী মা যেমন আমাকে যেমন জ্বালায় আমি তেমন খুব জ্বালাই মাকে। তবে আমার জ্বালা ভক্তরা নিতে পারবে তো পারি মাকে যে আর জ্বালাই না আমি নিতে পারবে না মা দৌড় দেবে শুনে মা তো কম জ্বালাই নাকি বিশাল জ্বালাই ওকে আমি যখন কথা বলি না মায়ের মুখে টিকলিটা কোথায় না টিকলিটা ছিল ওখানেই ছিল মুকুটে লাগানো আছে হ্যাঁ মুকুটে ছিল আছে আছে হ্যাঁ আমি দেখি হ্যাঁ ছিল আছে হ্যাঁ হ্যাঁ আছে আর পদ্ম লাগবে না মালা দিয়ে হ্যাঁ বল বড় আছে হ্যাঁ ওইখান থেকে এইটা হ্যাঁ বল বল ঘরটা দিয়ে দিলাম না হ্যাঁ সবাই উলুধুনি দেবে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিও ভালো হবে কেন বলতো যে আমার বেটাটা ভিডিও করছে না সে ভিডিও ক্যামেরাম্যান ভালো ভালো হবে মা যেন আশীর্বাদ করে শুভর মতো তো হ্যাঁ মা যেন আশীর্বাদ করে আরো বড় হোক। একটা ফটো বাঁধিয়ে নিয়েছিল আমাকে দিয়েছিল না ওই বাঁধিয়ে দেয় কেটে গেল তাই দারুণ ফটো বাঁধিয়ে একটা নিয়ে দিয়েছিল আমাকে সবাই উলুধুনি দেবে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের দেখছি কালকে আলতা দিয়ে দিয়েছি